তাহলে ঘুরতে তো আসলাম রাব্বি, তাজ এতদিন পর আসলো বাইরে থেকে, ট্রিটমেন্ট দিবা না? অবশ্যই, ট্রিট না দিলে হয়? কবে? এতদিন পরে আসলাম, কবে? কবে খাবি তাই বল। আজকে খেলে ভালো হয়, যেহেতু ওষুধ তো বাঁশ দিয়ে ঠিক আলাদা আছে, সমস্যা নেই। হ্যাঁ আজকে হলেই ভালো হয়। রাত্রে বাসে যাওয়ার আগে একবারে দেখা যাচ্ছে আমরা এক জায়গায় বসলাম একটা ক্যাফেনে বসি, তাও তারপর তো একবারে তাও তো গেলাম। দলে একজনকে কমিয়ে দিয়েছি, ওষুধকে নিয়ে আসতে তারও বাইর তো খরচ। তো যাই হোক, আদৌ কি বিলটা দিয়ে গেছে? আমারও তাই মনে হয়েছে, বিলকে আদৌ দেবে ও? না দিতে উপায় নেই, ওকে তো একাই রেখে এসছে। আমরা তো কেউ নেই। আসলে সাকিব একটা পলিটিক্স খাটিয়ে দিয়ে কিনা, ঠিক আছে, হ্যাঁ। রাজনীতি। যদি না দিতে পারো সাইকেলটা রাইট ব্রেকে চলে যাবে, বিলটা দিতে। দোকানদার বলবে ভাই সাইকেলটা রাখো, টাকাটা নিয়ে এসো, বিলটা দাও, সাইকেলটা নিয়ে যাও। এই তো। এই তো। ও কি ফোন টোন দিয়েছিল আজকে? না ওই যে তখন চলে এসছি, পরে তো আর ফোন টোন দেয়নি। এই ফোন এসছে, দাঁড়াও, মনে হয় ওই শয়তানের নাম নীতি শয়তান। এই যে ফোন দিছে। হ্যাঁ অসু বল। হ্যাঁ, ও চার বিল দিয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, যাক বিলটা তো দিয়ে দিয়েছিস, তাজ খুব খুশি হয়েছে যে তুই অনেকদিন পর তাজকে খাইছিস। ও কালকে বের হবি তুই? কাল বের হবে ওকে বলছি। নিয়ে যাওয়া যাবে না? ও কালকে, আচ্ছা ঠিক আছে, বের হইস তো ফোন দেবো, ঠিক আছে, কালকে বের হইলে ফোন দেবো। বল তুই নাও। আচ্ছা ঠিক আছে। আমি একটা কথা বলি রাখি সাকিব, হুম। কোনোভাবেই পশুকে যেন নিয়ে যাবি না। পাগল নাকি? ওকে নিয়ে গেলি খালি এক্সট্রা খরচ, এত খরচ করে ওকে নিয়ে গেলি প্যারা প্লাস, ঠিক আছে, ওর কাজ হ্যান ত্যান একটু ঘুরতে, ভাই বাড়ি যাবো, ঠিক আছে, বাড়ি যাবোটা বড় বাড়ি কথা না। যাবো, তারপরে খাই আবার এই খাই। খাওয়া সেই খাওয়া। হ্যাঁ। হ্যাঁ মানে এত হ্যাঁ। মানে নিজে তো কোনদিন খাওয়াই না। যাক জীবনে আমি সাকসেস হয়েছি, তো ওর থেকে চা খেয়েছি, আবার আমাকে ট্রিট দেওয়া উচিত তোমার। জীবনে খেয়েছো ওর? না না আমি না। খাইছি। আসলেই। এই পোস্ট শালার জন্য একটু ঘুরেও শান্তি পাবো না। ফোন দিচ্ছি। ওই যে কালকে বললাম না যে রেডি হয়ে থাকিস, ঘুরতে যাবো, মানে কত লেগে গেছে। ঘুরতে আসবো। আমি তো বলেছি সাকিব ওকে। কি করবো, ধরবো না? ধর কি আরে না ধরলে এখন বলবে আয় ভাই আয় একটু ঘুরতে যাবো, ও তাজ তো ডবল নিতে পারবে না। ঘোরাবো কোথায়? আরে বাইরে বাচ্চা একটা গাড়ি কিনতে পারবে না, কিছু না, ঘোরার বেলায় আছো আমাদের সাথে, না কল ধরা যাবে না, বাদ দাও ওসব মারি বেড়া। আবার ফোন দিচ্ছি, তাছাড়া কে দেবে? কি করবো বলো, ফোন দিয়ে যাইছি। এর মানে আজকে যদি শান্তি করে ঘুরতে দিছে, যদি ঘুরতে পারো আমার নামটা তুমি লিখে রেখো, পাল্টে রেখো নাম। আমাদের সবসময় প্যারা দেওয়াই তো কাজ। প্যারা দেওয়াই তো কাজ। একটা মানুষ জানে যে একটা ছেলে এসছে বাইরে থেকে একটু ঘুরতে, বেরিয়েছি না হয়, ওকে জানে না যে আমরা ঘুরতে এসেছি। আর আমি তো বললাম ও কানাই যাবে না, এখন কি করবি দেখ। আনলি তো এক্সট্রা খরচ। হ্যাঁ। আর না আছে গাড়ি, তুমি চড়াবা কোথায়? ঘাড়ে তুলবো যে বস ছোটবেলার মতো অফিসে ছোট। দরকার নাই ভাই, ও যেদিন গাড়ি কিনবে সেদিন গাড়ি না ফোন থাকে দিয়ে আর কি করবো, ব্লক লিস্ট করবো নি। ধর কি বলে দেখ। ধরলি তো সমস্যা। এখন বেলা আছে, বেলা চলে যাক, ওই সন্ধ্যাবেলায় ফোন দিলে বলবো রাব্বি টাব্বি কেউ আসেনি, তোমাকে যদি ফোন দেয় বলবা বেড়াইনি, বের হয়নি, তোমাকে ফোন ঠিক দিলে আছে। তুমি বলবা বেড়াইনি।
আজকে বেড়ানো হয়নি, আগে ছিল না বা ঘুমিয়েছিল ফোন ধরেনি, কালকে এখন একটা বলে কাটি দেবো। ঠিক আছে, ভালো হইলো, ঠান্ডা ঠান্ডা ভালোই হইলে ভালো হইলো, বসে শুধু আড্ডা অস্ত্র নাই মারতে দিয়া। আর ও থাকলে আমরা এই ফিল্ডটা পাতাম না, না সারাদিন খাবো এই এখানে চস ওইখানে চস। ওর পিছনে- তেলটা যে কোথা থেকে আসবি, সেটা তো মানে বুঝতে হবে। ঘুরতেছে তেল লাগে, সে তেলটাও তো দেবে না। ওর পিছনে ঘাটতি একদিন তো বলতেও পারে যে ভাই এটা 100 টাকা নেই, এটা তেল ভরছো ঘুরে আসি, তাও দেবে না। খালি ঘুরবো খাবো এই, ও ছাড়া কোনো কাজ নেই, ওর নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। কে কল দিল আবার? অস্ত্র আবার কল দিছে? হ্যাঁ বল। কোথায় তোরা সকাল থেকে ফোন ধরছিস নি? আর বলিস নি, আমি তো ঘুমিয়েছিলাম রে, আজকে বেড়ানো হয়নি। রাব্বিকে ফোন দিলাম, রাব্বিও ফোন ধরলো না, আজকে ফোন দিলাম, সেও ফোন ধরলো না। আমি এই বা বেরিয়ে কি করবো বল? তো আমাকে সেটা ফোন দিয়ে বলে দেওয়ার দরকার হয় না তোদের? আমি তো বাসায় বাইরেতে ঘুরি বেড়াচ্ছি তোদের জন্য। আরে আল্লাহ, তুই যে কয়বার ফোন দিয়েছিস, আমি টেরই পাইনি, আমি তো ঘুমিয়েছিলাম, আমি তো বলছি। ফোনটা দিতে পারিস নি, এখন কি করবি? তাহলে বাইরে বেড়াস নি তোরা? আরে বাইরে বেড়াইলি তো তোকে নিয়ে যেতাম রে, বুঝতে পারছিস নি, ফোন ধরিনি। আসেনি। তাহলে আমি বাসায় চলে যাবো? আরে কেউ আসেনি। আচ্ছা বাসায় চল যা, কালকে বেড়াবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আর বলছো তোদের? আচ্ছা ঠিক আছে, বাসলাম। কালি সন্ধ্যা হয়ে গেল, চলো একটু ওদিক পানে থেকে বাসায় চলে যাবো। তাজ উঠি আজকে সব। হ্যাঁ চয়েস কি উঠি, কারণ কালকের ব্যাপারটা কি করবা? কে ও শালা তো কালকে পেছন ছাড়বে না। কিরে, ওটা সাকিব, রাব্বিয়া, তাজ না? হায় রে বন্ধু, আজ একটা গাড়ি নাই বলে তোরা এমন ব্যবহারটা আমার সাথে করলি। আমার কি দোষ? গরিব হয়ে জন্মানোটা কি আমার দোষ? ঠিক আছে, বাসায় যাই আগে, আজকেই গাড়ি কিনবো আমি। দেখিস, তোদেরকে দেখাবো আমি গাড়ি কিনতে পারি আমি। কিরে গেছ তোর? কিছু হয়নি, মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয়নি, যাও তুমি চলে যাও। আগে বল কি আছে বল। বলছি নি কিছু হয়নি। খেয়ে নিকা তোর, না খাবো না, আমি এটা খাবে না কেন? না খাবো না, তুমি যাও চলে যাও, তুমি খাও খাও বেশি করে। ভাত বেড়ে যাও তোর জন্য। না খাবো না, তুমি খাও, তোমার ভাত তুমি খাও। কেন কি আছে বল, আমাকে বল কিছু হয়নি, কি বেড়েছে বল। বলছি নি কিছু হয়নি। কি আছে বলবি তো, না বললাম বুঝবো কি গাড়ি? আমার সব বন্ধুদের গাড়ি আছে, আমার কেন গাড়ি নেই? আমার কিসের জানি গাড়ি নেই, আমার সব বন্ধুদের গাড়ি আছে। আমার কেন গাড়ি কিনে দিতে পারো না তুমি? গাড়ি কোথায় কিনে দেবো জানিস না আমরা কিভাবে খাই? দিন খাই প্রত্যেকদিন। আমি অত কিছু বুঝিনি, আমাকে গাড়ি কিনে দেওয়া লাগবে তোমাকে। দুদিনের মধ্যে আমাকে তোমার গাড়ি কিনতে লাগবে, আমি অত কিছু বুঝতে চাইনি। আর যদি গাড়ি না কিনে দেবো তাহলে আমি খাবো না, বাড়ি থেকে বাড়ি চলে যাবো। যা চল যা যা, এখন চল যা। থাকলামই না বাড়িতে। কি হবে তুই? কাজটা কি আমি ঠিক করলাম? এই মা মরা ছেলেটা কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলাম, এ রাতে কোথায় থাকবে, কি খাবে, আজ পর্যন্ত কোনো কষ্ট বুঝতে দিই নাই। এখন গাড়ি আমি কিভাবে কিনে দিব? কোনো আবদার তো করেনি, একটা গাড়ি তো আবদার করেছে। মা মরা ছেলেটা কত না কষ্ট পাচ্ছে। সব বন্ধুদের গাড়ি আছে, ওর নাই। দেখি কি করা যায়, আগে বাসায় আসুক।